আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রীষ্মকালে পাওয়া যায় নানা রকম রংবাহারি ফল, তাই ভাবছি আজকে বানাবো কাঁচা আমের রসগোল্লা। আমের রসগোল্লা বানানোর জন্য প্রথমে কাঁচা আম নিয়ে নিব। আমগুলো ছোট ছোট পিস করে কেটে ব্লেন্ড করে নেব। অন্যদিকে দুধ জাল করে নিচ্ছি। দুধ ভালো করে জাল দেওয়া হলে এর মধ্যে একটু লেবুর রস বা ভিনেগার দিয়ে নেব। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে একটু নাড়া দেওয়ার পরেই দেখবেন দুধ কেটে ছানা তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ছানা থেকে ভালো করে পানিগুলো ছেঁকে নেব। এবার একটি পাত্রে ছানা নিয়ে তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে নেব, আর সাথে দিব ব্লেন্ড করা কাঁচা আমের রস। এবার ভালো করে এই মিশ্রণটাকে মিশাতে হবে। যত ভালো করে মিশাবেন মিশ্রণটা ততই সফট হবে। এই পর্যায়ে একটু কালারের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা অ্যাড করলে এর রংটা দেখতে খুব সুন্দর লাগবে। এটা আপনারা অ্যাড করতেও পারেন, চাইলে আবার বাদও দিতে পারেন। এবার ছানাটা হাতে নিয়ে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নেব। অন্যদিকে শিরাটা তৈরি করে নেওয়ার জন্য একটা পাতিলে 1 কাপ চিনি দিয়ে দিব, আর 1.5 কাপের মতো পানি দিয়ে নেব, আর সাথে 2-1টা এলাচ দিয়ে নেব। এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যাচ্ছে। চিনিগুলো গলে গেলে এর মধ্যে ব্লেন্ড করে রাখা কাঁচা আমের রস দিয়ে দেব, আর সামান্য একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নেব। শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দেব। সব রসগোল্লাগুলো শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণ হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবেন রসগোল্লাগুলো আগের তুলনায় অনেক ফুলে গেছে আর বড় হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের রসগোল্লা। খুবই সহজ না? এবার ঠান্ডা হওয়ার জন্য রসগোল্লাকে একটু ফ্রিজে রেখে দেন। আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন। দেখেন রসগোল্লাগুলো কত নরম আর তুলতুলো হয়েছে।